প্রথমেই আমরা দেখছি যে তোমার সিলেবাস সিলেবাসে তোমার এটা ছিল সিলেবাসে 1.2। এখানে ওরা বলেছে, খেয়াল করো, বলতেছে তারা যে ডিটারমাইন, এখানে তোমার আনসারটা কিন্তু তোমরা দিবা। ডিটারমাইন from the shape of distance time graph when an object is A, at rest, B, আচ্ছা at rest টাকে তোমরা বলো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, B হচ্ছে moving with constant speed, C. So what are you writing? Moving with constant speed, আর এটা হচ্ছে accelerating। আবার বলছি, determine from the shape of the distance time graph when an object is at rest। একটা অবজেক্ট রেস্ট থাকলে তার ডিসটেন্স টাইম গ্রাফ আঁকতে হবে। মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড, এটার জন্য ডিসটেন্স টাইম গ্রাফ আঁকতে হবে। অ্যাক্সিলারেটিং, এটার জন্য ডিসটেন্স টাইম গ্রাফ আঁকতে হবে। অ্যাক্সিলারেটিং এর ডিসটেন্স টাইম গ্রাফ খুব কঠিন কাজ, কারণ এটা তো একটা স্টেপ উপরে। তাও আমাদের একটা অনুমান ভিত্তিক আঁকতে হবে, এত ডিটেলস বলতে পারবো না আমরা শুধু একটা শেপ এঁকে ফেলবো। ডি বলেছে ডেসিলারেটিং। মনে করো আমি তোমাদের এই পরীক্ষায় কোশ্চেনটা দিয়ে দিলাম, পরীক্ষার একটা কোশ্চেন এটা হয়ে গেল, তাহলে তোমরা এটা আনসারটা তোমাকে দিতে হবে। প্রথমে তোমরা বলবা এ নাম্বার, সবাই একটু ফলো করো, আর যদি মাইক অন করেন। তাহসিন জাফর, স্যার কেউ অকওয়ার্ড নয়েজ করছে পাশে। তাহসিন জাফর মাইকটা বন্ধ করো। স্যার টিভি দেখছে স্যার। স্যার কার্টুন দেখছে। স্যার কার্টুন দেখছে স্যার। স্যার কেউ সিরিয়াল দেখছে। তাহসিন জাফর, স্যার তাকে মিউট করে দেওয়া যায় না? স্যার প্যারাসে ফোন দেন স্যার। তাকে মিউট করলেই তো হয়। আচ্ছা এবার তুমি বলো এই নাম্বারের গ্রাফটা কেমন হবে? এই নাম্বারের গ্রাফটা কেমন হবে? টাইম হচ্ছে বাড়তে থাকবে কিন্তু ডিসটেন্স বাড়বে না। ক্লাস করছো তাদের আশেপাশে যাতে কোনো সাউন্ড না থাকে, রুমটা একটু ক্লিয়ার করো। বুঝলাম না আজকে কেন এরকম সাউন্ড হচ্ছে, ক্লাসের এনভায়রনমেন্ট যেন নষ্ট না হয়। আমরা বলবো এটা কি হবে, সেটা হচ্ছে গভর্নমেন্ট এক্সাম গুলো না জেড শেপের সিটিং অ্যারেঞ্জমেন্ট রাইনা, তোমার মাইক বন্ধ করো রাইনা। হ্যাঁ এটা হচ্ছে রেস্ট, মানে আমাদের এটা হচ্ছে ডিসটেন্স টাইম গ্রাফ, এবং সেই ডিসটেন্স টাইম গ্রাফে আমাদের হচ্ছে দ্য অবজেক্ট ইজ ইন রেস্ট। তাহলে কি করবো আমি বলো তো? এটা টাইম বাড়তে থাকবে কিন্তু ডিসটেন্স বাড়বে না, দ্যাট মিন্স টাইমের স্যার ফ্ল্যাট লাইন হবে। স্যার একটা ফ্ল্যাট লাইন হবে স্যার। এক্স এর সাথে ফ্ল্যাট এরকমই তো নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা গুড। তারপর আমরা চলে যাচ্ছি, এটা ছিল এ।
বি নাম্বার গ্রাফটা কেমন হবে বলো তো? মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড। স্যার একটা স্লোপিং লাইন হবে। স্যার একটা স্লোপিং লাইন হবে। এমনি line হবে। স্যার আপওয়ার্ড স্লোপিং হবে, হ্যাঁ স্যার। Yes, sir. এটা আচ্ছা আপওয়ার্ড স্লোপিং হবে। আচ্ছা, তারপর হচ্ছে সি অ্যাক্সিলারেটিং। অ্যাক্সিলারেটিং অ্যাক্সিলারেশন ডেফিনিশন কি? Change in velocity. স্যার ভেলোসিটি per unit time. Change in velocity. Rate of change of velocity. অ্যাক্সিলারেশন মানে হচ্ছে তোমার ভেলোসিটি বা স্পিড বাড়বে, তাই না? তাহলে ডিসটেন্স টাইম গ্রাফে কি স্পিড বাড়ানো বাড়ছে দেখানো যাবে? yes, sir. Yes, sir. সেটা Curved line দিয়ে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট বাড়ছে বললেই হবে। আমরা যদি দেখাই যে গ্রেডিয়েন্ট বাড়ছে, এটা দ্বারা কি বোঝায় বলো তো? স্পিড কি হচ্ছে এটাতে? Speed increase. বাড়ছে। Sir, speed is increasing. তাহলে স্পিড ইনক্রিজ করা মানে তো অ্যাক্সিলারেটিং। Yes. Yes. আচ্ছা, ডেসিলারেটিং। But deceleration on the gradient is হচ্ছে গিয়ে decrease Sir, করতে gradient decrease করবে। হ্যাঁ, gradient Sir, decreasing. C টার উল্টা হবে। Yes, ভেরি গুড। Sir, gradient অনেক decrease অনেক করবে। ভালো পারো। যদি একজনও সব এটা পারে তাও অনেক অনেক ভালো। তো তোমরা এখন যেটা দিয়েছে ওরা সিলেবাসের মধ্যে যে দিয়েছে, এটা কিন্তু তোমরা এখন আমার কিছু পড়াতে হচ্ছে না। সিলেবাসের মধ্যে এটা সিলেবাস থেকে 1.2 এটা নিয়ে আসলাম আমি। তোমরা খুব সুন্দরভাবে আনসার দিয়েছে সবাই, যে আমি এটা শেষ করি তোমাদের পরীক্ষা পড়া দেবো। আমি চাই এবার সবাই যেন ফুল মার্কস পায়, এইটা, তাই না? তোমরা তো এটাই বলছিলাম D3 গ্রাফ। জি স্যার, gradient decrease করবে। এটা হচ্ছে তোমার ডেসিলারেটিং। Speed decreasing, sir. হ্যাঁ, ওরা কিন্তু স্পিডের কথা না বলে অবশ্যই ডেসিলারেটিং। তাহলে একসাথে তোমার অনেকগুলো পড়া হচ্ছে। ডেসিলারেশন ডেফিনেশন কি, ঠিক আছে, এটা পড়া হচ্ছে। তারপর এটা কিভাবে দেখানো যায়, মানে একটা হচ্ছে স্পিড নাই, এক নাম্বারটা হচ্ছে কোনো স্পিড নাই, দুই নাম্বারটা হচ্ছে স্পিড কনস্ট্যান্ট, তিন নাম্বারটা হচ্ছে স্পিড বাড়তেছে, চার নাম্বারটা হচ্ছে স্পিড কমছে। আর এটা হচ্ছে নো স্পিড। অ্যাক্সেলারেশন তো দূরের কথা। আচ্ছা, গেল। এবার আমরা সিলেবাসে আবার ঢুকবো। সিলেবাসের পরের পার্টটা কি আছে দেখি। সিলেবাসের পরের পার্টটা বলছে ডিটারমাইন ফ্রম দ্য শেপ অফ দ্য স্পিড টাইম গ্রাফ। একই রকমটা, বাট আমি দুইটা একটা পরীক্ষা দিতে পারি। এই যে 1.2 অথবা 1.3 এই দুটো যে কোনো একটা এই পরীক্ষা দেওয়ার সম্ভাবনা আছে। কারণ সিলেবাসে পুরো জিনিস তোমাদের প্র্যাকটিস থাকতে হবে। যেমন পরেরটা বলেছে যে ডিটারমাইন, খুব চান্স আছে দুটো থেকে একটা পরীক্ষা দিব। এটা তোমাদের পারা হচ্ছে, আগে তো যেতে পেরেছো। অ্যাট রেস্ট দিয়ে বলেছে মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। Sir, কি হচ্ছে? হ্যাঁ স্যার বলেন।
স্যার অ্যাক্সেলারেশন মানে ডিসেলারেট করলে স্পিড ইনক্রিজ হয় না অ্যাক্সেলারেশন ইনক্রিজ করলে স্পিড ইনক্রিজ হয়। স্যার ডিসেলারেট করলে হ্যাঁ স্যার যে লাস্টের ডায়াগ্রামটা হ্যাঁ ওইটা হ্যাঁ। আচ্ছা একটু ভুল করছি আমি কোনো? ওরা বলেছে ডেসিলারেটিং না, ডেসিলারেটিং হলে স্পিড ডিক্রিজ করবে। হ্যাঁ স্যার বুঝেছি স্যার ঠিক আছে এই ডায়াগ্রামটা। আর যদি স্পিড ডিক্রিজ করে তাহলে আমাদের স্লোপটা কমাচ্ছি আমি। নাবিলা বুঝতে পারছো? জি স্যার বুঝেছি Determine from the shape of a speed time graph when an object is at rest. B হচ্ছে moving with constant speed, আর হচ্ছে moving with constant acceleration. আর এটা হচ্ছে D. You wrote the same line Yes. twice. B and C is the same. তাই তাহলে হয়তো moving with constant speed বলছে, আমি ভুল লিখছি। Speed, হ্যাঁ। তারপরটা হচ্ছে মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, তারপর হচ্ছে মুভিং উইথ চেঞ্জিং অ্যাক্সেলারেশন। দেখো সব এক ধরনের হয়। চেঞ্জিং অ্যাক্সেলারেশন। এবার আমাদের গ্রাফ আঁকার পালা। আমি কিছুই বলবো না, আমি তোমাদের মুখে শুনে শুনে আনসার করবো। 1 নাম্বার, এটা কি গ্রাফ বলছে? স্পিড টাইম গ্রাফ। স্পিড মানে ভি, টি গ্রাফ। The object is at rest. কেমন হবে গ্রাফটা? স্যার একটা ফ্ল্যাট লাইন হবে স্যার স্যার। স্যার ফ্ল্যাট হবে স্যার, নিচু টু Vertical. হাইট আছে? কোনো হাইট আছে? কোনো হাইট Right. আছে? স্পিড স্যার। ইয়েস স্যার। জিরো স্যার মানে কোনো হাইট নেই It should be 0. কোনো হাইট নেই। কনস্ট্যান্ট স্পিড বলা নাই, কিন্তু একদম টোটালি রেস্ট। বুঝছো? ওর কোনো স্পিড কিচ্ছু নাই, একেবারে টাইম এক্সিস, শুধু টাইম আছে, ভেলোসিটি কখনো মানে টাইমে আছে, ভেলোসিটি পাবা কোথায়? এটা হচ্ছে 1 নাম্বার এ। ঠিক আছে, আমরা এখানে যদি একটু কিছু ট্যাগ লাগাই দিই যে নো স্পিড। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমাদের মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড। করা যাবে? স্যার এখানেও একটা ফ্ল্যাট লাইন ইয়েস হবে, স্যার। এখানে একটা হাইট একটা থাকবে। ফ্ল্যাট লাইন বাট স্যার স্যার এখানে একটা স্ট্রেট হবে। হরাইজন্টাল লাইন না? ইয়েস স্যার। ঠিক আছে তো? ইয়েস স্যার। এটা হচ্ছে আমাদের C. Moving with constant acceleration. স্যার স্লোপিং লাইন হবে আপওয়ার্ড একটা স্লোপিং লাইন হবে, কিন্তু এটা স্ট্রেট থাকবে স্যার, স্ট্রেট। স্ট্রেট আপওয়ার্ড ডিরেকশন ইয়েস স্যার, এভাবে স্যার। It's slow.
চেঞ্জিং অ্যাক্সেলারেশন, হ্যাঁ এবার মনে হয় তোমার পারবা না মনে হচ্ছে, তুমি কি পারবা? স্যার চেষ্টা করে দেখি। স্যার ওটা কি কনস্ট্যান্ট রেট লেখা? স্যার আমি পারবো স্যার। Constant rate, আচ্ছা, যে পারবা সে যে পারবা যে বলতে চাও হাত উঠাও, কে বলতে চাও আগে স্যার, বলো। আমি স্যার। না এই লাস্টের ডি নাম্বারটা, মুভিং উইথ চেঞ্জিং অ্যাক্সেলারেশন, স্যার চেঞ্জিং অ্যাক্সিলারেশন কোন রকমের চেঞ্জিং অ্যাক্সিলারেশন, ইনক্রিজিং নাকি না না এটা তো তারা বলছে না। আমার কোশ্চেনে বলছে শুধু চেঞ্জিং অ্যাক্সেলারেশন। এটা কি তোমরা পারবা? যারা হাত উঠেছে, অনেকে হাত উঠেছে, এ থেকে একজনকে আমি অলরেডি এর মধ্যে থাকুক, আমি একজনকে জিজ্ঞেস করি, সে হলো আদিয়াত হাসনা। আদিয়াত কি বলে? হ্যাঁ স্যার তাহলে এটা এমন হবে যে উঠতে উঠতে লাইনটা হচ্ছে কার্ভ করবে, লাইনটা উঠতে উঠতে কার্ভ করবে, না হলে নিচের দিকে কার্ভ করবে, মানে স্ট্রেট লাইন হবে না আর কি। কনকেভ আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? স্যার চেঞ্জিং এটা আপওয়ার্ডও হতে পারে ডাউনওয়ার্ডও হতে পারে। ফ্যান্টাস্টিক, আর কিছু বলার নাই। স্যার গ্রেডিয়েন্ট প্রথমে উপরে উঠবে কিন্তু শেষে কনস্ট্যান্ট হয়ে যাবে, এমন কোনো কথা নাই, এটা আমরা জানি না। আমরা আগো আসলে এরকম ও যেটা বললো স্যার চেঞ্জিং গ্রেডিয়েন্ট, স্যার গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে। কনসেপশন চেঞ্জিং, সে আপওয়ার্ড বা ডাউন করে মিক্সড হতে পারে। আমার যে অ্যাক্সেলারেশন সি এর বাইরে যা একবার সবই তো হবে। সিটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আর বিটাতে নো অ্যাক্সেলারেশন। আর এটাতে আমাদের বলছি যে তোমার তুমি যদি চাও এরকম আঁকতে চাও, হ্যাঁ তুমি যে কোনো রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন আমি এরকম আঁকলাম, তাহলে তোমাদের দুটা কনসেপ্ট একসাথে দিয়ে দিই এরকম, ঠিক আছে? তাহলে আমরা এটা বলতে পারি যে তাহলে লিখতে পারি, আমাদের একটা আইডিয়া হলো, মানে এই প্রশ্নটা প্রায় থাকে, যেটা হলো আমাদের স্পিড increases then speed decreases. ব্যাস, পরে আমরা স্পিড ডিক্রিজ দেখাই দিলাম, স্লোপ ডিক্রিজ করাই দিলাম। স্যার দুটাই গ্রাফ আঁকানো যাবে না, স্পিড ইনক্রিজ? মানে চেঞ্জিং বলছো তুমি যা ইচ্ছা তা করো, ডোন্ট মানে তুমি সিটা নিও না আর বিটা নিও না আর এটা নিও না। হ্যাঁ এ মানে তো কোনো স্পিডই নাই, বি মানে তুমি দেখাচ্ছ কনস্ট্যান্ট স্পিড, তাহলে তোমার অ্যাক্সেলারেশনই নাই। সিটা নিও না, কারণ ওরা বলছে যে সিটাতে তোমার দেখাচ্ছে, কারণ ওখানে তুমি হয়তো আরো দুইটা পয়েন্ট আসতে পারতো, যে স্পিড ইনক্রিজেস বা অ্যাক্সিলারেটিং অথবা স্পিড ডিক্রিজেস ডেসিলারেটিং, দুটো আসতে পারতো। ওরা বলছে ঠিক আছে 1 2 3 আর এবিসি হয়ে গেছে, এমন কোশ্চেন দিয়ে দিছে যে এবিসির বাইরে এটা কিছু লিখতে হবে তোমাকে। তার মানে কিন্তু সি এর মধ্যে আমরা দেখছি যে স্পিড ইনক্রিজেস বাট কনস্ট্যান্ট রেট, আর আমরা পর ডিটাতে বলতেছি যে একবার স্পিড ইনক্রিজেস আর একবার স্পিড ডিক্রিজেস বলি না, সরি স্পিড ইনক্রিজেস, এখানে ভুল বলছি বোধহয়, হ্যাঁ ভেলোসিটি টাইম গ্রাফ তো, স্পিড ইনক্রিজেস উইথ, একটু কথা কারেকশন করতে হবে নাহলে ভুল হয়ে যাবে, দুটো কিন্তু স্পিড বাড়তেছে, স্পিড ইনক্রিজেস with Sir, if I only draw speed increases but curve, the curve, then is it okay? আমি বলা হচ্ছে, বা এখানে তোমাকে বলতে হবে যে অ্যাক্সেলারেশন, যেহেতু ওরা বলছে মুভিং উইথ চেঞ্জিং অ্যাক্সেলারেশন, তার মানে আমাকে এখানে বলতে হবে স্পিড দিয়ে বলার দরকার নাই, তাহলে ল্যাঙ্গুয়েজ উল্টোপাল্টা হয়ে যাবে। খুব কেয়ারফুলি, কারণ তোমাকে যদি একেবারে কাঁচায় ফেলতে পারো ল্যাঙ্গুয়েজটা, তুমি এখানে বলতে পারো সবসময় মোশন তুমি যে কোনো ভাবে বলো, এটা তুমি বলো যে অ্যাক্সেলারেশন ইনক্রিজেস, কেন বলো তো? কারণ আমরা দেখছি গ্রেডিয়েন্ট ইনক্রিজ করছে, স্পিড দিয়ে বলার দরকার নেই, স্পিড দিয়ে বললে ল্যাঙ্গুয়েজটা আবার রেট অফ স্পিড বলতে হবে। এখানে কিন্তু রেট অফ স্পিড ডিক্রিজেস, আর এখানে রেট অফ স্পিড ইনক্রিজেস। এখানে তোমার বলবা হচ্ছে যে এটা বলবো হচ্ছে অ্যাক্সিলারেশন ডিক্রিজেস। এটা কি রিটার্ডেশন বলতে পারবো? না স্যার পারবেন না। স্যার নো স্যার। If the speed increases, line will go flat.
স্যার আপনি কি বলেছিলেন কোশ্চেনটা কি করে? আমি বলেছিলাম যে ওই যে প্রথমে যে অ্যাক্সেলারেশন ইনক্রিজেস, পরের পার্টে বললাম যে অ্যাক্সেলারেশন ডিক্রিজেস, এটাকে আমি রিটার্ডেশন বলতে পারবো? অ্যাক্সেলারেশন ডিক্রিজেস। No, sir. হ্যাঁ, ওকে, তোমাদের সবাই এত কনফিডেন্টলি বলতেছে এটা। লেট করে স্যার হ্যাঁ, স্পিডটা তো স্যার বাড়তেই থাকে। পারবেন না কেন? অ্যাক্সেলারেশন ডিক্রিজ, স্পিড তো ডিক্রিজ হচ্ছে, অ্যাক্সেলারেশন ডিক্রিজ হতে পারে না। ডিক্রিজ করতে স্পিড ডিক্রিজ করেন, স্পিড তো ডিক্রিজ করছে না। অ্যাক্সেলারেশন ডিক্রিজ করে ডিক্রিজ স্পিড করছে ডিক্রিজ না, করে মানে না। অ্যাক্সেলারেশন ওই কার্ভটা তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে। না 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 না, অ্যাক্সেলারেশন, আমি বলছি যে অ্যাক্সেলারেশন ডিক্রিজেস মানে কি অ্যাক্সেলারেশন নেগেটিভ বলা যাবে? No, sir. সেটাই বলতে চাচ্ছি। এটা কিন্তু এই জায়গাটায় কিন্তু আমাদের বারবার খটকা লাগবে, বারবার যতবার বলবো ততবার খটকা লাগবে। এই জন্য আমি ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করি পুরোনো কথা মনে রাখার জন্য। সেটা হলো এই যে বলছিলাম যে অ্যাক্সেলারেশন ডিক্রিজেস, এখন যদি তোমাদের বলি যে এটা কি অ্যাক্সেলারেশন, স্যার ফুল পেজে একটু জুম আউট করে দেখাতে পারবেন ফুল পেজ? আমি বলছি যে অ্যাক্সেলারেশন ডিক্রিজেস মানে কি, এটাকে কি আমি রিটার্ডেশন বলতে পারবো কিনা? কয়েকজন খুব একদম কারেক্টলি বলে ফেলেছে সঙ্গে সঙ্গে যে না স্যার, এটাকে আপনি ডেসিলারেশন বলতে পারবেন না। কয়েকজন বলে ফেলেছে। হ্যাঁ, কিছু কনফিউশন অ্যারাইজ হবে। তারা আবার বলতেছিল যে স্যার হয়তো বা, কেন বলবো না, একটু স্পিড কমছে না, আমার তো স্পিড কমার কোনো লক্ষণ দেখছি না, উঠছেই তো উঠছে, কোথাও নামতে দেখছো? কোথাও কিন্তু স্পিড কমে নাই, তুমি কোথাও নামতে দেখো নাই, উঠছে উঠছে, বিভিন্ন রেটে উঠছে, বিভিন্ন রেটে উঠছে। এই জন্য আমরা এটাকে কখনো, এটাকে আমরা বলি এইভাবে যে rate of speed চেঞ্জ করতে বলছো তো, ইনক্রিজেস। বেশি লিখলে আবার তোমাদের বেশি কনফিউশন তৈরি হয়। বাট তোমাদের তো সবসময় যারা পড়তে চাইলে প্রশ্ন তৈরি হবে, এই জন্য আমি লিখে দিতেছি যাতে তোমার যদি কোনো কিউরিওসিটি থাকে তখন যেন তুমি এটা ক্লিয়ার করতে। এই জন্য আমি অনেক বেশি কিছু লিখি। আমার অনেক সময় দেখা যায় বেশি বললে যেটা উদাহরণ দিলাম সেটাও আবার বুঝতে অসুবিধা হয়, নানা জিনিস আসে। তো যাই হোক, আমি এখন তোমাদের যেহেতু ক্লাস 9-এ পড়ে, আমি সব জিনিসই লিখে দিচ্ছি নানাভাবে যাতে তোমরা এগুলো আনসার পেতে পারো যদি কোনো প্রশ্ন তৈরি হয়। সপ্তাহ পরীক্ষা লাগবে না, যেমন এটা বলতেছি আমরা, rate of change of speed decreases. বাট এই দুটো পেজ তোমরা ভালো করে পড়বা, কারণ এটা কিন্তু সিলেবাসে আছে। আমি খুব সম্ভাবনা আছে এই দুটার মধ্যে যে কোনো একটা হুবহু দিয়ে দিতে পারি তোমাদের পরীক্ষা। এই যে এটা একদম সিলেবাসের মধ্যে আমরা এগুলো পড়েছি আগে, এর চেয়ে কঠিন করে জিনিস পড়েছি, বাট এই জায়গাটায় আমরা দেখলাম যে এই বছরই প্রথম এইভাবে দিল যে মানে সবকিছু মোশন পড়ার পর তুমি এই কয়েকটা জিনিস বুঝেছো কিনা। আমাদের আগে যে তোমাদের ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম, সবকিছু দেখানো হয়েছে, আর নানাভাবে আমরা এগুলো দেখেছি, কাজে আমাদের এখানে আর কোনো সমস্যা নাই, আমাদের সিলেবাস ফুল কমপ্লিট। এবার আমি যাব, এটা যদি তোমাদের লেখা কমপ্লিট হয়ে থাকে, আমি যাব ওই কোশ্চেন পেপারে কারোর কোথাও প্রবলেম আছে কিনা দেখার জন্য, তারপর আমি নতুন চ্যাপ্টারে চলে যাব। আমাদের এখন ফোকাস হচ্ছে যে ডে আফটার টুমরো দ্য এক্সাম, এটার উপর মেইন ফোকাস থাকবে। এবং আমি আশা করি তোমরা মানে চেষ্টা করে পরে যারা আসছো, আগে যারা আসছো, চেষ্টা করে ওই ওয়ার্কশিট গুলো যেগুলো দেওয়া হয়েছে তোমাদের গ্রুপে সেগুলো শেষ করে ফেলো। পারো না পারো, বুঝো না বুঝো, শেষ করে ফেলো। নতুনদের বলছি, তোমরা তো সবাই স্কুলে কিছু কিছু ক্লাস করেছো, বিভিন্ন জায়গায় পড়েছো, কাজে এটা তোমরা পড়ে ফেলো। আর ডিটেলস তো আমি রেকর্ডিং গুলো দিয়েই দিয়েছি, ওটাও হেল্প নিতে পারো আর পড়ে ফেলো, ঠিক আছে? এরপরে যদি কোনো সমস্যা হয়, কালকেও যদি চাও তোমরা ইদ্দি স্যারের সাথে বসতে পারো, বসে যদি কোনো প্রবলেম থাকে সলভ করে নিতে পারো, তুমি হেল্প করবেন। বাট এখন আমাকে আগে বলো, সে আমি ওয়ার্কশিটে চলে যাবো, কোন ওয়ার্কশিটটা? কেউ বলছিল আমার শুরুতেই স্যার ওয়ার্কশিটে প্রবলেম আছে, তাহলে ওয়ার্কশিটটা আগে যাই। স্যার আমার একটু প্রবলেম আছে স্যার। স্যার আমার প্রবলেম আছে। হ্যাঁ, আমি আসতেছি। Sir, number student. স্যার নাম্বার 1 এ আর স্যার নাম্বার 1 এর 17 দাঁড়াও, ওয়ার্কশিট কত? ওয়ার্কশিট 2A না 2B? 2A। 2A
আচ্ছা আগে এটা দিয়ে হ্যাঁ এমসিকিউ দিবে, এমসিকিউ তো বলো আর কোনো প্রবলেম আছে কিনা একটা করে জি দাও। স্যার আছে কত নাম্বার বলো? স্যার নাম্বার 1টা স্যার নাম্বার 1টা 64 নাম্বার 1টা দিয়ে প্রবলেম তোমার। আচ্ছা দেখো, a student walks at a constant speed. It takes 100 seconds to walk 160 paces. The length of each pace is 0.80 meter. How far does the student walk in 50 seconds? তোমরা এই যে যদি এগুলো মানে আমি যেগুলো বুঝাচ্ছি কিছু না বুঝো রেকর্ডিংটা দেখবা, রেকর্ডিং দেখলে আবার মানে যে অনেক কিছু মিস করছো সেগুলো ক্লিয়ার হবে। এখন আগে তুমি দেখবা যে পেস মানে কি। পেস মানে হচ্ছে হ্যাঁ একটা বলছে তোমার লেন্থ অফ ইচ পেস ইজ 0.80 মিটার, প্রতি পেসে তুমি একটু যাও। টোটাল পেস কয়টা? 160। তো 160 পেসে তুমি কয়টা যাবা? তাহলে একটা পেসে যদি 0.8 যাও তাহলে 160, যেহেতু 100 সেকেন্ডে তুমি 160 পেস যাও বা তোমাকে জিজ্ঞেস করছে 50 সেকেন্ড, 50 সেকেন্ডে তুমি কয়টা পেস যাবা? অর্ধেক। 100 সেকেন্ডে যদি 160 হয় তাহলে 50 সেকেন্ডে কয়টা? 50 সেকেন্ডে হচ্ছে 80 পেজ। বুঝতেছো ওয়াসি? জি স্যার 80 পেজ। এখন 80 পেজ মানে কত ডিসটেন্স? তাহলে এই যে আমরা তো করছি এখানে 100 সেকেন্ড যদি 160 100 সেকেন্ড যদি 160 পেজ যায় তাহলে 50 সেকেন্ডে 80 পেজ যাবে। মানে 80 পেজ মানে কত ডিসটেন্স সেটা হচ্ছে জানতে চেয়েছে। কারণ 80 পেজ মানে তো 50 সেকেন্ড। 50 সেকেন্ডে 80 পেজ, 80 পেজ মানে একটা পেজ মানে আবার 0.80, তাহলে 80 পেজ মানে 80 ইন্টু 0.80, তার মানে 64 মিটার। বুঝলা? জি স্যার ওকে, তারপর কত নাম্বার কার কি প্রবলেম? Sir, worksheet 2B number 4. Sir, worksheet 2A 25. আগে 2 এ শেষ করো। 2 এর একটা কোশ্চেন ছিল হ্যাঁ 2 এর মধ্যে যা প্রবলেম আছে বলো। 2 বি এখন বলো না, 2 বি তে যখন স্যার যাবো টিকার টেপটা কি করাবেন? না এটা এখন এখন করাবো না, যদি সময় থাকে করাই দিব। বাট এটা নিয়ে তুমি 100 কোনো পরীক্ষায় যদি না করাই দিব না। এটা একটা মানে নতুন জিনিস তো, এটা তোমরা না পড়ালে পারবা না, এটা আমার মাথায় আছে। হ্যাঁ, স্যার বলো। সিলেবাসে মোশন ইকুয়েশনস এইসব তো নাই না স্যার? পুরো সিলেবাস তো ঝরঝর করে সামনে দেখে পড়াইলাম তোমাদের। হ্যাঁ এরপর আচ্ছা। 25 বলেছো। Yes, sir, আমি 25. যা পড়াইছি এর বাইরে কিছু তোমাকে কেউ দিতে পারবে না, আচ্ছা স্যার অনেক বেশি তোমাদের করাইছে। এটা যদি তুমি ধরে নিতে পারো যথেষ্ট, মোর দ্যান এনাফ। 20 নাম্বারটা একটু বুঝাবেন? কত? 20। আচ্ছা আসতেছি। 25 বলেছে দ্য ডায়াগ্রাম শোজ আ ডিসটেন্স টাইম গ্রাফ। যে আমাকে প্রশ্ন করছো সে কিন্তু খেয়াল করবা এবং সে বুঝছো কিনা, কারণ যার কোশ্চেন তাকে আমি বুঝাই দিচ্ছি সবার আগে, তার প্রায়োরিটি সবচেয়ে বেশি। যে প্রশ্ন করছে তার প্রায়োরিটি সবার আগে। The diagram shows the distance time graph of a car. The car is traveling along a straight road up a hill. Which quantity for the car is constant and greater than 0? যেহেতু ডিস্টেন্স টাইম গ্রাফ তার মানে কিন্তু এখানে কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট মানে বুঝতেছো এটা স্পিড কনস্ট্যান্ট, একটু আগে আমরা দেখলাম। ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানে স্পিড, যেহেতু স্ট্রেট লাইন তার মানে এটা কনস্ট্যান্ট স্পিড। এখন বলছে এই চারটার মধ্যে কোন কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট? অ্যাক্সেলারেশন না, অ্যাক্সেলারেশন তো মোটেও কনস্ট্যান্ট আমরা দেখছি না। ডিসটেন্স টাইম গ্রাফ থেকে অ্যাক্সেলারেশন তো আমরা ভেলোসিটি পাই। যদি এখানে কোনো জায়গায় ভেলোসিটি পাইতাম আমরা এখানে টিক মার্ক দিয়ে দিতাম। বাকি আছে অন্যান্য জিনিস যেগুলো সম্পর্কে আমরা এখন জানি না। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, রেজাল্টেন্ট ফোর্স, ফোর্সের সাথে কোনো সম্পর্ক নেই এটা। কারণ আমরা পড়েছি এখানে আমরা খুঁজবো যে স্পিড টাইম গ্রাফ থেকে খুঁজবো শুধু ভেলোসিটি, আর বেশি কিছু খোঁজা আমার পক্ষে সম্ভব না। ডিস্টেন্স টাইম গ্রাফ থেকে খুঁজবো ভেলোসিটি, আর ভেলোসিটি টাইম গ্রাফ থেকে খুঁজবো অ্যাক্সেলারেশন ডিস্টেন্স বোথ। আর যেহেতু সবার নিচে আছে ডিস্টেন্স টাইম গ্রাফ, এখানে স্পিড খোঁজা ছাড়া আর কোনো কাজ নেই। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট মানে হচ্ছে স্পিড কনস্ট্যান্ট। আবার কাইনেটিক এনার্জি একটা ফর্মুলা আছে হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি একটা ফর্মুলা আছে তোমার হাফ এম ভি স্কোয়ার। তাহলে সেই হাফ এম ভি স্কোয়ার যেটা আছে সেটা তোমরা দেখো যে সেখানে তো ভি আছে। ভি চেঞ্জ হওয়া মানে কিন্তু কাইনেটিক এনার্জি চেঞ্জ হওয়া। ভি কনস্ট্যান্ট মানে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকে। When V is constant, then kinetic energy is constant. সেই হিসাবে আমরা আনসার দিয়েছি কাইনেটিক এনার্জি। এখন তোমাদের কাছে মনে হতে পারে একটু চ্যালেঞ্জিং, বাট যখন তোমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার বা কাইনেটিক এনার্জি পড়ে ফেলবা তখন এটা তোমাদের কাছে মনে হবে ও এটা তো দুর্ভাগ।
বুঝতে পারছো? কাইন্ডলি যখন আবার ভালো করে পড়বা তখন ওই কোয়েশ্চেনটা আবার পড়বা, তখন তোমাদের কাছে এটা এমনি চোখের সামনে ভাইসে উঠবে। Okay, sir. Thank you, sir. 20 নাম্বার বলছে লাগবে। 20 নাম্বার তো একই রকম কোশ্চেন। The speed time graph represents a short journey. Which distance time graph represents the same journey? এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি স্পিড হচ্ছে টাইম গ্রাফ, এবং স্পিড টাইম গ্রাফে তো স্পিড আমরা সবার আগে পাই। এখন ডিস্টেন্স টাইম গ্রাফ কোনটা ফলো করবে? এখানে আমরা আগে দেখে নিই যে স্পিড টাইম গ্রাফের স্পিডের স্ট্যাটাস থেকে আমরা বুঝেছি স্পিড বাড়ছে, তাহলে ডিস্টেন্স টাইম গ্রাফের কোনটাতে স্পিড বাড়তেছে? কারণ ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট টু স্পিড, এতে দেখো গ্রেডিয়েন্ট বাড়ছে, বি তে গ্রেডিয়েন্ট ডিক্রিজেস, সি তে গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, ডি তে গ্রেডিয়েন্ট জিরো। তাহলে কোনটা নিব? স্যার 26 টা একটু বুঝাতে পারবেন? হ্যাঁ 26 স্যার 20 যে বলছে সে আগে বলো। 20 টা 20 যে বলছে সে বুঝছো কিনা? হ্যাঁ স্যার বুঝছি। One যে আমার question. গ্রেডিয়েন্টটা বাড়ছে, তো গ্রেডিয়েন্ট বাড়ছে মানে স্পিড বাড়ছে। আমার তো আগে স্পিড বাড়ছে, এবার দেখবো যে কোনটাতে গ্রেডিয়েন্ট বাড়ছে। হ্যাঁ তারপর একজন করে বলো। হ্যাঁ তারপর কোনটা? স্যার না, অপশন সি কেন হবে না? গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, গ্রেডিয়েন্ট তো বাড়তে হবে না, গ্রেডিয়েন্ট না হলে তো স্পিড বাড়বে না। স্পিড বাড়ছে সবগুলোতে, কিন্তু সবগুলোতে ডিসটেন্স বাড়তেছে। এখন সেই হিসেবে সবগুলাই রাইট, কিন্তু আমরা দেখতেছি যে এখানে মাত্র ডিসটেন্স টাইমটা আঁকার সময় খেয়াল রাখবো যে আমার যে সোর্সটা ঠিক আছে কিনা, স্পিড বাড়াইতে হবে। তোমার কি ধারণা সি তে স্পিড বাড়ছে? নো। তোমার কি ধারণা বি তে স্পিড বাড়ছে? নো, ডিক্রিজ করছে। এ তে বাড়ছে? ইয়েস। এতে স্লোপটা বাড়ছে, স্লোপ বাড়া মানেই তো স্পিড বাড়া। সরি স্যার, আমি যে কোশ্চেনে সেম জার্নি লেখা আছে তাই ওটা মনে করে আমি অপশন সি দিয়ে দিয়েছি। আচ্ছা এরপরে কত নম্বর বলা? 26 বলছো একজন না? কে বলছো 26? একটু তাকে বুঝাতে পারবো। 26 বলছো কেউ? হ্যাঁ স্যার আমি বলেছিলাম। তুমি খেয়াল করো, ভালো করে বোঝানোর সময় খেয়াল রাখো বুঝছো কিনা। হ্যাঁ 26 নাম্বার কোশ্চেন হচ্ছে ভেরি ভেরি কনসেপচুয়াল এবং চ্যালেঞ্জিং। যদি এটা আমি বুঝাইছি আবারও বোঝাবো, কোনো অসুবিধা নেই। এখানে দেখাচ্ছে ফোর্স টাইম গ্রাফ। আমরা যখন কাইনেমেটিক্স পড়ি এখানে মোশন গ্রাফ দেখি, এখানে হচ্ছে ডিস্টেন্স টাইম গ্রাফ, স্পিড টাইম গ্রাফ, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, এইগুলো দেখি। আর যখন রেজাল্টেন্ট ফোর্স ভার্সেস টাইম গ্রাফ থাকে তখন আমাদের হিসাবগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ ওখানে দেখা যাচ্ছে ওই ফোর্স টাইম গ্রাফ থেকে আবারও সেই স্পিড গুলা চলে আসছে। তার মানে কিন্তু আমাকে ফোর্সে থাকলে হবে না, ফোর্সটাকে আমি অ্যাক্সেলারেশন বানিয়ে নিতে পারি, কারণ এফ ইকুয়ালস টু এম এ তো যেহেতু ম্যাস কনস্ট্যান্ট, ফোর্স বেশি হলে অ্যাক্সেলারেশন বেশি হয়, ফোর্স কম হলে অ্যাক্সেলারেশন হয়। অ্যাক্সেলারেশন মানে আসলে কিন্তু ফোর্স, কারণ 1 কেজি ম্যাসের উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন, এফ ইকুয়ালস টু এম এ। তো যখন তুমি এম ইকুয়ালস টু 1 তখন এফ ইকুয়ালস টু এ, তাহলে 1 কেজি ম্যাসের উপর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করো সেটাকে অ্যাক্সেলারেশন বলে। সো অ্যাক্সেলারেশন মানে ফোর্স ফর 1 কেজি ম্যাস। সো অ্যাক্সেলারেশন আর ম্যাস, অ্যাক্সেলারেশন আর ফোর্সের মধ্যে কোনো ডিফারেন্স নাই। সো যখনই আমরা বলি রেজাল্টেন্ট ফোর্স টাইম গ্রাফ, আমরা এটাকে যেহেতু এটা কোনো ম্যাগনিটিউড না, একটা তোমার হচ্ছে প্যাটার্ন, সো আমরা বলতে পারি the resultant force time graph also follow acceleration time graph, so that our acceleration time graph is, আমরা দেখেছি যে তোমার acceleration time graph কমছে এবং it also creates a negative gradient। তার মানে আমরা দেখছি যে এখানে acceleration তোমার কমছে, yes কমছে। এখন আমাদের গ্রেডিয়েন্ট নিয়ে এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে যে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফে কোনটা স্পিড টাইম গ্রাফ। আগে তোমার একটা করলাম না, আগেরটার মতোই সেম, মাত্র যেটা করলাম সেটা ছিল নিচে কোন স্পিড টাইম গ্রাফটা ডিসটেন্স টাইম গ্রাফে ফলো করলাম, দেখে দেখলাম যে কোন ডিসটেন্স টাইম গ্রাফের মধ্যে গ্রেডিয়েন্ট বাড়ছে এবং স্পিড বাড়ছিল। আগের কোশ্চেন 20 নাম্বারটা এটা দেখে একই রকম কোশ্চেন। 20 নাম্বার কোশ্চেন বলছে যে এই যে এখানে কি হচ্ছে স্পিড টাইম গ্রাফে, আগে বলেছি স্পিড টাইম গ্রাফ থেকে কি বুঝবা, স্পিড বাড়ছে, বুঝলাম। এই স্পিড বাড়ছে, এটা নিচে কোন ডিসটেন্স টাইম গ্রাফটাকে ফলো করে। তার মানে আমরা স্পিড বাড়লে তো ডিসটেন্স বাড়বেই, এ ও বাড়ছে, বি ও বাড়ছে, সি ও বাড়ছে, কিন্তু আমরা দেখছি কোনটাতে গ্রেডিয়েন্ট বাড়ছে মানে স্পিড বাড়ছে। ওই কোশ্চেনটাতে এরকম স্পিড না বাড়ছে না বলে বলছে স্পিড কমছে হলে কি হতো, ওটা কিন্তু একই রকম, যে স্পিড যদি কমছে তাহলে কোন গ্রাফটা আমরা চয়েস করতাম। তো এখানে দেখাইছে যে হ্যাঁ
ওটা যেরকম স্পিড বাড়ছে এখানে দেখা যাচ্ছে স্পিড কমছে, মানে অ্যাক্সিলারেশন কমছে। যদি অ্যাক্সিলারেশন কমে তাহলেও কিন্তু আমার স্পিড বাড়ে, খেয়াল করতে হবে। কাজে ওটা ছিল একটু মানে হাই স্ট্যান্ডার্ড। একই রকম কোশ্চেন, ওটা ছিল 0 থেকে উপরে যায়, এটা উপর থেকে নিচে নামে। এখন এই উপর থেকে নিচে নামে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। সবার আগে রেজাল্টেন্ট ফোর্স টাইম গ্রাফটা দেখা মাত্র মাথায় ক্যাচ করতে হবে, ইটস অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। এটা হচ্ছে প্রথম কাজ, নাহলে তুমি কিন্তু আনসার যেতে অসুবিধা হবে না। ফোর্সের সাথে তুমি রিলেশন তৈরি করা খুব টাফ। So if you make it acceleration time graph, if you think about it, this acceleration time graph, then you can think about the speed time graph, because when তোমার তো একটা যদি আমি বলি acceleration কমলে স্পিড কি হয় বলো তো? acceleration কমলে স্পিড কি হয়? increases ইনক্রিজ করে স্যার। acceleration কমলে স্পিড ইনক্রিজ করে। এটা একদম বলতে 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 একেবারে মানে তসবির মতো বলতে হবে। এটা অ্যাক্সিলারেশন কমলেই ঠিক আছে এই স্পিড বাড়তে থাকবে। আচ্ছা বলো তো এখানে কোন কোন গ্রাফটাতে স্পিড বাড়ছে দেখাচ্ছে? 1 and 3 স্যার এ এন্ড সি তে। এই জন্য বি এর আমি ধারে কাছে নেই, বি আর ডি তে দেখাবো না। এ আর সি আমাকে মানে এ এন্ড সি are making me confused. Yeah, which one? Both, I mean, in A also, tomorrow speed increases, but in C also speed increases. But our question is, A and C এর মধ্যে কোনটা হবে? তোমার meaning the acceleration decreases. দেখো তো সিটাতে কোথাও acceleration decrease করছে কিনা? নো স্যার ডিক্রিজ করছে। ওটা কিন্তু কন্টিনিউয়াস ডিক্রিজ করছে। এটা হচ্ছে কি একটা টি নট টাইম পর্যন্ত কনস্ট্যান্ট ছিল, তখন হঠাৎ করে তোমার স্পিড 0 হয়ে গেল, মানে ওখানে অ্যাক্সিলারেশন কমছে, এরকম হচ্ছে গ্র্যাজুয়ালি এরকম ফর্মেট আমরা দেখছি না। কিন্তু এটাতে যদি দেখো যে ইয়েস ইট ইজ গ্র্যাজুয়ালি, স্লোপটা গ্র্যাজুয়ালি কমছে, লাইক এ ইজ ফলিং ডাউন, এ ইজ ফলিং টু 0 গ্র্যাজুয়ালি, সাডেনলি 0 হয়ে গেছে না, তাহলে তো আমার আর কিছু টাইম লাগতো না, এর থেকে নিচে নামাই দিতাম। এ কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমছে, এবং আমাদের এই গ্রাফেই কিন্তু আমরা বোঝাতে পারছি যে the slope gradually decreases and finally becomes 0. The slope decreases মানে হচ্ছে acceleration decreases, finally 0 মানে তোমার acceleration 0 আছে। তার মানে স্লোপটাই হচ্ছে আমার acceleration। তাহলে কোন গ্রাফটাতে স্লোপ ডিক্রিজ করে লাস্টে 0 হয়েছে বলো তো? A. স্যার নাম্বার এ। স্যার নাম্বার এ। Sir, number A. হ্যাঁ স্যার বলো। এ স্যার। স্যার এ আর সি এর মধ্যে তো যেকোনো একটা হতে পারে স্যার। আমি সি দিয়েছি স্যার, সি ভুল হয়েছে কেন? এতক্ষণ তো আমি এটাই বললাম ওসি, যে সিটাতে হলো একটা প্রথমে স্ট্রেট লাইন কনস্ট্যান্ট এ, স্যার 0 হয়ে গেছে, কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের যে রেজাল্টেন্ট ফোর্স টাইম গ্রাফ যেটা ছিল ওখানে এটা গ্র্যাজুয়ালি কমছে 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 কমছে, এরকম সবসময় কমতেছে। আর তুমি সিটা যদি দেখো শুরুতে কি যেটা ছিল তারপরে কি কোনো গ্রেডিয়েন্ট বা অ্যাঙ্গেল কমার সম্ভাবনা দেখতে পাচ্ছ? একেবারে আমি তো লিখে রাখছি গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, তাহলে কমলো কোথায়? কমছে একেবারে টি নট টাইমে গিয়ে হঠাৎ করে 0 হয়ে গেছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন থেকে হঠাৎ করে 0 হয়ে গেছে। আর এটাতে বুঝাইতেছে যে প্রত্যেকটা জায়গায় জায়গায় তুমি দেখো স্লোপটা কমতেছে। কনকেভ শেপ মানে কি গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, কনকেভ ডাউনওয়ার্ড মানে গ্র্যাজুয়ালি গ্রেডিয়েন্টটা কমে যাচ্ছে, আর কনকেভ আপওয়ার্ড মানে গ্র্যাজুয়ালি গ্রেডিয়েন্টটা বাড়তেছে। এটাতে আমরা দেখলাম যে কনকেভ ডাউনওয়ার্ড যেটা আমাকে গ্র্যাজুয়ালি কমছে দেখাচ্ছে, এবং হুইচ ইজ ফলোইং দ্য কোশ্চেন, যে এটা রেজাল্টেন্ট ফোর্স কমে কমে 0 হচ্ছে, এবং আমাদের গ্রাফ এটাতেও দেখছি গ্র্যাজুয়ালি কমে কমে 0 হয়ে যাচ্ছে। যে কোশ্চেন করছিল তার মাথায় ঢুকেছে? জি স্যার। এটা নিয়ে এগুলো কোশ্চেন করে ভালো করছে, অনেকেরই কনফিউশন গুলো থেকে যায়, আছে এখনো আছে, পড়লে অনেক কনফিউশন বের হবে, এবং সেটা আমাকে তোমরা জিজ্ঞেস করবো। আবার যখন আমি সলভ ক্লাস করবো পরীক্ষায়, যখন যে কোশ্চেন গুলো আবার সলভ ক্লাস করানোর সময় আবার আমি ডিসকাস করবো। এখন তো তোমাদেরকে মাথায় মানে অনেক
রেজিস্ট্যান্স বেশি হবে, যে হ্যাঁ বুঝতেছি না বুঝতেছি না এরকম মনে হবে, বারবার পড়লেই ক্লিয়ার হবে। মনে রাখবা যে আমি অনেক মানে অনেক অ্যাডভান্স জিনিস তোমাদের পড়াচ্ছি, তোমাদের একটু বুঝতে পারতো সেটাই না। অনেক আমি একদম ছুঁয়ে ছুঁয়ে তোমাদের চলে যেতে পারতাম, এটা মানে হালকা করে পড়া চলে যেতে পারতাম, হয়তো তোমরা হ্যাপি থাকতো, তোমাদের আরো বেশি হ্যাপি রাখতে হতো। বাট আমি দেখতে পড়াচ্ছি তোমাদের। বলো কত নাম্বার? স্যার 17 নম্বরটা একটু দেখা। 17। Sir, can we go to 2B? 2B চলে যাবো, 17টা একটু দেখে যাই, আর তো এটা খুলতে পারবো না। হ্যাঁ 17 কি হচ্ছে বলো? ও স্যার 17 এ আমার কনফিউশন ছিল স্যার, এটা চেক করতে চাইছিলাম যে আমারটা কি ঠিক আছে স্যার। স্যার না ঠিক না আছে। না, এটা একটু সময় নষ্ট করো না, আলতু ফালতু কথা বলি। তোমার হচ্ছে এটা তো বলছি যে আমি বুঝাই দিছি, মানে যেটা বুঝো না সেটা বলো, কারণ এখানে তো আমার সাথে এখন ক্রস চেক করে তো দরকার নেই, তো সব আনসার আমি লিখে দিছি, বুঝাই দিছি, সবই তো এখানে আনসার দেওয়া আছে না। সে আনসার কত? 70 আনসার কত? দিয়ে দিছি তো, এখানে সবচেয়ে স্থির যেটা গ্রেডিয়েন্ট যেটা বড় সেটাই তো, অ্যাঙ্গেলটা সবচেয়ে বড় হচ্ছে। হ্যাঁ তোমাদের কি এমসিকিউ তার কার কোনো প্রবলেম আছে? No, sir. অন্যরা একটু বলো, সবার সাউন্ড শুনি আমি, যে না স্যার উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। No, sir. No, sir. কোনো প্রবলেম নেই। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর শিওর। স্যার স্যার 2B যে ওয়ার্কশিটটা স্যার, এটা আমি কোথায় পাবো স্যার? এটা আমি স্যার পাচ্ছিলাম না। এটা তো আমাদের ফেসবুক গ্রুপে আছে। ফেসবুক গ্রুপে? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে না পারলে জিজ্ঞেস করবা যে কোথায় আছে, ওটা ফেসবুক গ্রুপে আছে যে 2Bটা, ওখানে এই সবগুলো ফাইলের মধ্যে গেলে সব পাবা। আচ্ছা ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আরো কেউ এমসিকিউ তে কিছু যদি প্রবলেম ফেস করে আমাকে জিজ্ঞেস করতে পারো, লাস্ট সুযোগ, আমি এটা নিয়ে খুলে আছি, তা না হলে আমি চলে যাব এবার। তাহলে এখানে 30টা এমসিকিউ পারা মানে তুমি পরীক্ষায় ফুল মার্ক পাবা, আর এখানে সব আইটেম দেওয়া আছে। এবার চলে যাচ্ছি 2B। 2B তে আমরা যদি দেখি কোশ্চেন নাম্বার 1 তোমাদের, হ্যাঁ যে বলছে কোন কোন কোশ্চেনটার কথা বলছে তোমরা? নাম্বার 4 এর মধ্যে আমি একটা জিনিস বুঝিনি। আচ্ছা আসি আমি নাম্বার 4। হ্যাঁ নাম্বার 4 তো অনেক ভাস্ট। হ্যাঁ বলো কোন জিনিসটা বুঝো নাই? আচ্ছা এখানে তো 1.8 লেখা, তো 1.6 মাইনাস 4.8 বাই 2 টা কিভাবে হলো, মানে কিভাবে পেলেন গ্রাফ থেকে? ওই যে ইয়েটা, ওই যে বি নাম্বারটা না? জি স্যার। ও আচ্ছা, বি নাম্বারটা পেয়েছি আমি খুব সম্ভবত Sir, it is supposed to be 1.8 minus 4.8. তাই নাকি? আচ্ছা জি স্যার, অবশ্য মার্ক স্কিমে লেখা আছে -1.6, কিন্তু ওটা দিতে আবার দিই তাহলে -1.5 আসে। আচ্ছা এই জায়গাটা আমি বলি, ডেটাগুলো তোমাদের কাছ থেকে নিয়েছিলাম, আবার আমি ক্রস চেক করি। এই জায়গাটা যা হবে সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি কত? 48, তাই না? 4.8 তোমার একটু বড় করে দেখলাম, দেখো ঠিক আছে তো, তাই না? 4.8 রাইট। আচ্ছা আর ফাইনাল ভেলোসিটি কত এটা আমাকে দেখতে হবে 2 সেকেন্ডে এসে। 2 সেকেন্ডে দেখি, 2 সেকেন্ড হচ্ছে এইটা, দেখো তো এই ভেলোসিটিটা কত? এইটা, এই যে এটা কি 1.8 নাকি? দেখো তো এই ভ্যালুটা কত? 1.8 1.8 না 1.6? 1.8 স্যার। Sir, 1.8. তারপর আমরা হিসাব করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10। Sir, 1.6 স্যার কি বলছে? হ্যাঁ 1.6 হবে। 1.6 বলো 1.6 1। আচ্ছা এখানে তো সোর্স 0 না? Yes, sir, 1.6 also. 1 2 3 4 5 6 7 8 9 10। পরেরটা 1.8 তারপর 2। হ্যাঁ 2 করে তো, হ্যাঁ 2 করে না প্রত্যেকটা ঘর? জি স্যার। তো 1.6 না 1.6। তারপরটা হচ্ছে 2। হ্যাঁ 1.6। Sir, 1.6 হবে। হ্যাঁ হ্যাঁ তাই তো হবে। তো
ওইভাবে তো ক্যালকুলেশনটা পরে করলাম, তারপরে এটা আবার কারেকশন করা হয়নি 1.6। এবার বুঝতে পারলা ঘটনাটা কি? তার মানে আমাদের হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে, আমরা তো a ইকুয়ালস টু কি লিখছি, a ইকুয়ালস টু v মাইনাস u বাই t, তাই না? তাহলে v কত 1.6, তারপর u কত 4.8, টাইম কত 2.0, তার আনসার কি হচ্ছে মাইনাস। Sir, বলো 2B তে আমার most of the maths এ problem আছে। যেমন কোনটাতে? A তে একটু আমার one number একটু confusion আছে। 1 নাম্বার বুঝতে নাম্বার পারিনি। Yes sir. আচ্ছা, এটা এটা যেটা বলতেছি, এটা যার কোশ্চেন ছিল তাকে আগে আমি হ্যাপি করি যে সে বুঝলো কিনা জিনিসটা, তারপর আমি Okay, তোমাকে sir. জানি। হ্যাঁ, যার কোশ্চেন ছিল এটাতে, সে কি এটাকে বুঝতে পারলা? মার্কসের সাথে মিলেছে? এটা আওয়াজ দাও। স্যার ধরো আগে তো আমি ওর আওয়াজটা শুনতে যাচ্ছি, যে আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে না, বি বলছিল যে এটা 1.8 না 1.6, এটা কি প্রবলেম হয়েছে কিনা? কে প্রশ্ন করছিল বলো? স্যার আমি লামিসা। লামিশা, হ্যাঁ লামিশা। এখন লামিশা তোমারটা কি ক্লিয়ার হলো কিনা? জি স্যার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, হ্যাঁ। এরপর আমি আরেকজনের কাছে যাব। হ্যাঁ, নেক্সট কে বলবো? পেপার 2 কোন কোন প্রবলেমটা আছে? নেক্সট কে আছো বলো? Sir, number 1 টা একটু explain আচ্ছা, করুন। নাম্বার 1 আসতেছি একটা একটা করে। হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা একটু বলো, কে জানি, আবার একটু বলো, আমি হুট করে দেখতে পাইনি। ইনারা। ইনারা, ইনারা, ইনারা তোমার নাম্বার 1। হ্যাঁ, এবার বলো তোমার প্রশ্নটা বলো, 1 এ কি আছে? আমি এখানে আমার অ্যানসারটি এসেছিল 2 হ্যাঁ, A1 এ। সো আমি তো 2 দিলাম। 2.5 পেয়েছেন স্যার? হ্যাঁ, না না না, আমি তো 2 লিখছি। কোথায় 2.5? এটা 2.0। 2.05? Oh, that is supposed to be S. Sorry. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Okay. এটা আছে করে লিখে দিই। T mainly আমি confusion. ওখানে যে আমি বলে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, তোমাদের মনে আছে কিনা যারা ক্লাস করছো, তারা বলছিলাম যে এখানে আসলে রেঞ্জটা বড়, যেমন আমাদের কখন কনস্ট্যান্ট 1.6 থেকে 2.5 পর্যন্ত, এর মধ্যে থেকে আমি যে কোনো একটা নেব। তোমরা কিন্তু পরীক্ষা খাতা অনেকে যারা মার্কসকে মুখস্থ করে আসে, এরকম অনেকে দেখছি যে তারা কিন্তু রেঞ্জটা বসায় দেয়। এই যে এখানে রেঞ্জ লিখছে, রেঞ্জ বসালে হবে না, একটা ভ্যালু চাচ্ছি আমার কাছে। তোমাকে তো মার্কসকে রেঞ্জকে বসাতে বলে না, পরীক্ষা বলবে তোমাকে একটা টাইম বলো যে টাইমে কনস্ট্যান্ট স্পিড ছিল, তখন টু বসাই দিছো। আরেকটা টাইম বলো যেখানে অ্যাক্সেলারেশন নন ইউনিফর্ম ছিল। নন ইউনিফর্ম মানে বুঝছো, এই যে এই কার্ভ হওয়াটাই, এখন তো এই ডিসকাস করে আরো ক্লিয়ার হলো। এই যে কার্ভটাই হচ্ছে হয় গ্রেডিয়েন্ট বাড়ছে বা কমছে, এরকম হলে এটা নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম মানে ইনক্রিজিং আর ডিক্রিজিং দুটোই হতে পারে, বাট এখানে ডিক্রিজিং ফরম্যাট, আবার ইনক্রিজিং কোনো ফরম্যাট এখানে নাই। এই যে ওটাতে আমাদের চেষ্টা করে লাভ নেই। 1 এ আর কি প্রবলেম আছে? 1 এ স্যার কোনো প্রবলেম নেই, বাট অন্য গুলাতে আছে। হ্যাঁ, আচ্ছা। স্যার আমার নাম্বার 4 আর নাম্বার 6 এর একটু প্রবলেম আছে। তো আমি মাত্র বললাম, তখন তো 4 এ আর কিছু নাই, 6 এ বলো। স্যার 2C টা দেখাবেন। 2C না? আচ্ছা, এর সাথে 2B টাও একটু দেখাবেন। আচ্ছা 2টা আমি করাই দিব না। আচ্ছা ঠিক আছে, আমি আগে যেগুলো করাই সেগুলো শেষ করি সিরিয়ালি, তারপর আমি ওটা করাবো। 6 নাম্বারটা তোমার হচ্ছে 6 নাম্বারটা কে বলছো? 6 না? এখন কথা বলো না কেন? কে 6 বলছিলা? স্যার 6 এর বি টা কি করা লাগবে? কত? 6 এর বি? না না, 6 এ বি লাগবে না, এটা কেটে দিয়েছিলাম তো। 6 এ বি এটা আমরা ফোর্সে গিয়ে করব। স্যার 6 এর হ্যাঁ, 6 এর কি বলো তো? 6 আমি একটু বলে দেই, লাস্ট ক্লাসে আমি এটা ওদেরকে শেষ করতে পারি নাই। এক গ্রুপকে শেষ করেছে, আরেক গ্রুপে শেষ করতে পারি না। এটা খুব ইজি, দেখলেই পারবা। A car accelerates from rest in a straight line. প্রথম কথা accelerates from rest in a straight line. All right. During the first 14 seconds, the acceleration is uniform. The car reaches a speed of 25 meter per second. The acceleration is uniform and the car reaches a speed of 25 meter per second. 14 seconds she speed reach করলো 25.
আচ্ছা বলছো হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন, তাই ভি মাইনাস ইউ বাই টি, এতে তো কোনো সন্দেহ সমস্যা নাই কারো, তাই না? a equals to v minus u by t, এটা তো একদম ঝরঝরা মুখস্থ। v equals to d by t আর a equals to v minus u by t, যেটা বসাও আনসার বের করো। আচ্ছা এই 6 নাম্বার কোশ্চেনটা কি আমাকে জিজ্ঞেস করছেন, আমি একটু তার সাথে কথা বলবো, তার সাথে আগাবো। বলো 6 নাম্বার কোশ্চেনটা সাউন্ডটা কে দিছিল? স্যার আমি। তুমি? আচ্ছা এখন বলো, বুঝছো এটা বুঝছো তো ওয়াসি? স্যার এই পার্টটা বুঝো নাই? জি স্যার বুঝেছি এখন। ফর্মুলা a equals to b minus u by t। আচ্ছা 2 নাম্বারটা দেখো, এটা হচ্ছে অন্যদের ক্লাস আছে যাদের করাতেও পারি না তারা একটু খেয়াল করে দেখো, খুব সহজ এটা। আফটার দ্য ফার্স্ট 14 সেকেন্ড, মানে 14 সেকেন্ডে কিছু ঘটনা ঘটছে, এটা আমরা দেখবো। আফটার দ্য ফার্স্ট 14 সেকেন্ড, কারণ এই 14 সেকেন্ড পর্যন্ত আমাদের কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন ছিল, কাজে আমাদের স্পিড টাইম গ্রাফে যদি আঁকতেও যাই একটা স্ট্রেট লাইন আঁকবো, এঁকেছি। তারপর হচ্ছে আফটার দ্য ফার্স্ট 14 সেকেন্ড দ্য স্পিড অফ দ্য কার কন্টিনিউস টু ইনক্রিজ বাট দ্য অ্যাক্সিলারেশন ডিক্রিজেস। স্পিড অফ দ্য কার কন্টিনিউয়াসলি ইনক্রিজেস, স্পিড তো আমার বাড়তে থাকবে, বাট আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিলারেশন ডিক্রিজেস। তাহলে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ যদি আমি আঁকতে যাই, না স্পিড টাইম গ্রাফ আঁকতে চাই যেখানে অ্যাক্সিলারেশন দেখাতে চাই, সেখানে স্লোপ কেমন হবে বলো তো? অ্যাক্সিলারেশন ডিক্রিজ করছে বাট স্পিড বাড়ছে, এটা স্লোপ কেমন হবে? It will turn into a curve. হ্যাঁ কার্ভ, এন্ড অলসো স্লোপ কি বাড়বে না কমবে? স্যার স্লোপ ইনক্রিজ করব। সরি স্যার, স্লোপ ডিক্রিজ করবে, তাই না? গ্রেডিয়েন্ট ডিক্রিজ করবে কতক্ষণ পর্যন্ত টাইম তোমার? বাট অ্যাক্সিলারেশন ডিক্রিজেস ফ্রম 70 to 80 সেকেন্ড আফটার দ্য স্টার্ট, মানে আমাদের এখানে একেবারে ডাইরেক্ট এই জায়গায় চলে যাবো আমরা, এই পর্যন্ত আমরা বলতে পারি গ্রেডিয়েন্ট ডিক্রিজ করছে। বলতে পারবো কি না গ্রেডিয়েন্ট ডিক্রিজ করছে? 70 থেকে 80 সেকেন্ড, 70 থেকে 80 সেকেন্ডে আমাদের থাকবে কি তোমার গ্রেডিয়েন্ট 0, তার মানে আমাদের কনস্ট্যান্ট স্পিড ওখানে বলছিল গ্রেডিয়েন্ট ডিক্রিজ করছে, তার মানে অ্যাক্সিলারেশন ডিক্রিজ করছে, তার মানে আমরা বলতে পারি ডিক্রিজ করছে, স্পিড কিন্তু বাড়ছে। গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। এটা একটু আগে আমরা বের করলাম না, এই যে 14 সেকেন্ড পর্যন্ত কনস্ট্যান্ট, তারপর 14 সেকেন্ড থেকে 70 সেকেন্ড পর্যন্ত গ্র্যাজুয়ালি অ্যাক্সিলারেশন কমে যাচ্ছে, তার মানে স্লোপটা কমাই দিলাম। তবে 70 থেকে 80 এর মধ্যে আমরা দেখলাম যে গ্রেডিয়েন্ট জিরো, তার মানে কিন্তু স্লোপ জিরো, তার মানে স্পিড কনস্ট্যান্ট। বুঝছো? 6 নম্বরে আর কোনো প্রবলেম আছে কারো থাকলে বলো। No, sir. Sir, can you solve question 5 and 7? 5 7 আছে কিছু না, হ্যাঁ 7 নাম্বারটা বাকি আছে। হ্যাঁ স্যার 7 কোন দিয়েছিলেন? 5 and 7 এটা পড়াই নাই না? Sir, বলো। do it. হ্যাঁ কিছু বলার থাকলে বলো। 5 7 করাই নাই, আমি যেগুলো করাই নাই সেগুলো দিব না। স্যার এই ওয়ার্কশিটের সলিউশন পিডিএফটা গ্রুপে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। স্যার নাম্বার 7 কি দেওয়া আছে, এটা কিন্তু গ্রুপে দেওয়া আছে। নাম্বার 7 কি আমরা করব না? হ্যাঁ করবা 7 করবা। ও নাম্বার 7 এ আমার প্রবলেম আছে। 7টা আমি একটু পড়াই দিচ্ছি, কারণ 7টা খুব ইম্পর্টেন্ট। এটা আমি এই যে ইয়েদের যে ক্লাস 10 এর যে পরীক্ষা হলো, এই কয়েকদিন আগে একটা পরীক্ষা নিলাম, সেখানে এটা ছিল কোশ্চেনটা। তো সেক্ষেত্রে লেটেস্ট ইয়ার মোটামুটি মে জুন 2018 সেটা তোমাদের অবশ্যই করা উচিত, লেটেস্ট কোশ্চেন হিসাবে। আমি এটা পড়াই দিচ্ছি তোমাদের। আচ্ছা স্যার, সানিডেল স্টুডেন্টদের এক্সট্রা ক্লাস কবে হবে? ওটা ওই গ্রুপে তোমাদের রিপোর্ট দিতে বলেছিলাম। তোমাদের সাইন্সের গ্রুপটা আছে না, ওই গ্রুপে রিপোর্ট দাও যে আমরা অমুক দিন করতে চাই। না, আমি তো কোনো ফিজিক্সের সানিডেল গ্রুপে নেই। কেন? সাইন্স গ্রুপ আছে তো? আছি নাকি? হ্যাঁ অবশ্যই, এখানে তোমাদের নোটিশ দেওয়া হয়েছে, গ্রুপে অ্যাড হতে যারা এখন। খুব দ্রুত আমাকে রিপোর্ট করো যে
কবে তোমার ক্লাস করতে চাও, যেদিনই চাও সেদিনে করাতে পারবে, কোনো অসুবিধা নেই। না স্যার, আমি কোনো সানিডেল গ্রুপে তো নাই। স্যার আমিও নেই। রিকোয়েস্ট পাঠাও। আর আর যারা যারা নাও তোমার নাই, তোমরা ওই যে নাবিলার সাথে কন্ট্যাক্ট করো। নাবিলা যাদের পেরেছে অ্যাড করে দিয়েছে, আর অনেক জনকে করতে পারে নাই, তারা রিকোয়েস্ট পাঠাতে হবে, অথবা নাবিলার সাথে কন্ট্যাক্ট করো যে আমাকে অ্যাড করো। সানিডেল, গ্রিন হেয়ার সব আলাদা আলাদা গ্রুপ করা হয়েছে। আচ্ছা, আমি 7 নাম্বারটা করাচ্ছি তোমাদের। A student drops a small metal object into a cylinder of oil. এই সিলিন্ডার আছে, এখানে তোমার স্মল মেটাল বল ফেলা হলো। আচ্ছা, the object falls alongside a vertical ruler. এই যে রুলারটাও দিয়েছে, আর নিচে বলটা পড়তেছে, এই যে গোল গোল সার্কেল গুলো হচ্ছে বল। পজিশন অফ দ্য অবজেক্ট when time equals to 0, তারপর হচ্ছে t equals to 1.0, t equals to 2.0, t equals to 3, অনেকগুলো পজিশন দেখানো হয়েছে এবং রুলার ধরা আছে। এখন তোমাদের এখানে জানতে চাচ্ছে তুমি রুলার দিয়ে রিডিং নিতে পারো কিনা। এটা তো অবশ্যই এজ এ 9 স্টুডেন্ট তোমরা পারো, ও লেভেলের সময় আরো ভালো পারবা, এখনো পারবা। খুব সহজ জিনিস। তোমাকে নিতে হবে ডিস্টেন্স, ঠিক আছে? কারণ ডিস্টেন্স টাইম গ্যাপ, টাইমের সাথে সাথে ডিস্টেন্স যে চেঞ্জ হচ্ছে, সে একটা গ্রাফ তোমাকে প্লট করতে হচ্ছে। না পারার তো কিছু দেখছি না। তাহলে প্রথমটা ছিল আমাদের, প্রথমে কতটুকু গেছে বলো তো? ফার্স্টে 1 সেকেন্ডে কতটুকু গেছে? 0.5। তাহলে আমার এটা কি পয়েন্টটা ঠিক আছে? 0.5 পয়েন্ট হচ্ছে, ওটা হচ্ছে 1 সেন্টিমিটার। এটা কি আমাদের, এটা তো 1 সেন্টিমিটার, তার মানে 0.5 সেন্টিমিটার। 0.5টাকে টার্গেট করে আমরা, 0.5কে টার্গেট করে পয়েন্টটাকে আমরা গ্রাফের জন্য রেডি করি। এবার পরে আমাদের যেটা আছে 2 সেকেন্ডে আমরা যাব 1 পয়েন্ট কত, এটা বলো দেখতে ভালো করে বলো। So 1.6. 1.6, ঠিক আছে, 1.6। 2 সেকেন্ডে হচ্ছে 1.6। Sir, doesn't it start from 0.5 second? হ্যাঁ, একটা ছোট ঘর হচ্ছে তোমার একটা ছোট ঘর 2 করে, 0.2 করে, 0.2, 0.4, 0.5। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের কি আছে? এটা হচ্ছে 1 সেকেন্ড গেল হচ্ছে 0.5 সেন্টিমিটার। 2 সেকেন্ডে হচ্ছে 1 পয়েন্ট, এটা পেলাম। 3 সেকেন্ডে কত আসছে? 3 না? 3 সেকেন্ডে 3। Yes, sir. সেকেন্ডে 3। 4 সেকেন্ডে কি হবে? 4 সেকেন্ডে হচ্ছে 5। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা ডাটা আছে 5 সেকেন্ডে 7। 5 সেকেন্ডে 7, হ্যাঁ 5 সেকেন্ডে 7 চলে যায়। এই যে এখন তুমি গ্রাফটা প্লট করো, বোঝা যাচ্ছে তোমাকে গ্রাফটা এখন সুন্দর একটা গ্রাফ। একেবারে এই গ্রাফ দেখে তোমাকে, যারা এই মোশন পারো, ঠিক আছে, তাদের আমার এখন কোনো বোঝাতে অসুবিধা হবে না। নতুন স্টুডেন্ট এসে যখন আমাকে বলবে, তাদের বোঝাতে অনেক কষ্ট হবে, তো ঠিক আমি কি বলবো তাকে বোঝাইতে এই গ্রাফটা। এখন the object has a constant speed for some time, some of the time constant speed ছিল। সেটা explain how a distance time graph shows that speed constant.
তোমার হচ্ছে অবজেক্ট has a constant speed for some time. আমরা তো দেখছি হ্যাঁ কিছুক্ষণ সময় সাম টাইম এটা ছিল কনস্ট্যান্ট, এটা খেয়াল রাখতে হবে। তারপর আস্তে আস্তে তার স্পিড বেড়ে গেল। এখন তোমাকে বলছে এটা তো ডিস্টেন্স টাইম গ্রাফ, তাই না? যদি বলে যে তুমি কিভাবে বুঝতে পারবা যে কনস্ট্যান্ট স্পিড ছিল, এটা কিভাবে বলবা? এটা কি আসলে গ্রাফটা কি তোমার ডিস্টেন্স টাইম গ্রাফে তোমার এখানে স্পিড কি হচ্ছে বলো তো? বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। তার মানে এটা অ্যাক্সিলারেটিং গ্রাফ। ডিস্টেন্স টাইম গ্রাফে অ্যাক্সিলারেশনটা ডিটেইলস বলা যায় না, এটা অ্যাক্সিলারেটিং কেন বোঝা যায়? অ্যাক্সিলারেশন বাড়ছে না কমছে এটা বলতে হবে না, বাট অ্যাক্সিলারেটিং গ্রাফ। এখন আমরা বলছে দ্যাট সামটাইমস স্পিড ইজ কনস্ট্যান্ট, তার মানে কিছু কিছু সময় ছিল অ্যাক্সিলারেশন ছিল না, কনস্ট্যান্ট ছিল, অ্যাক্সিলারেশন 0 ছিল মানে স্পিড কনস্ট্যান্ট। এখন সেটা গ্রাফ দেখে তুমি কিভাবে বলতে পারো বলো তো? আমরা যেমন এই কথাটা বলতে পারি, আগে বলে না যেহেতু 2 মার্ক, একটা কথা বলে না যে ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানে স্পিড, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে স্পিড কনস্ট্যান্ট মিন্স Sir, did you write gradient is speed? গ্রেডিয়েন্ট, হ্যাঁ। স্পিড কনস্ট্যান্ট মিন্স, স্পিড কনস্ট্যান্ট মানে হচ্ছে কি বুঝি আমরা? স্পিড কনস্ট্যান্ট মিন্স গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট। Gradient constant and the line is জিজ্ঞেস করে না কোথায় কি হচ্ছে, বলছে স্পিড কিছু কিছু সময় কি স্পিড কনস্ট্যান্ট ছিল। এখন এই স্পিড কনস্ট্যান্ট মানে কি বলে না যে কখন কনস্ট্যান্ট ছিল, এটা জিজ্ঞেস করে না। কিছু কিছু সময় স্পিড কনস্ট্যান্ট ছিল, স্পিড কনস্ট্যান্ট মানে কি জিজ্ঞেস করছে। আমরা বললাম যে স্পিড কনস্ট্যান্ট মানে হচ্ছে দ্য স্টেপ লাইন অর গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট। হয়েছে? বুঝতে পেরেছো তোমরা? বলো পারবা কিনা? পারবো স্যার। কি বললা বুঝতে পারি নাই? বললাম পারবো স্যার। পারবো স্যার। স্যার বি নাম্বারটা স্যার এতটা বুঝতে পারিনি আমি। বি নাম্বারটা বলছে দাদা শেষ করি। আমরা বলছি যে বি নাম্বারটা তো বলছে যে এই গ্রাফটা ডিস্টেন্স টাইম গ্রাফে এই যে বলটা ফেললা এখান থেকে পড়লা, এটা এই পড়ার সময় কি তার কি ছিল, তার স্পিড কনস্ট্যান্ট ছিল নাকি স্পিড বাড়ছিল? বুঝতেই পারতেছি অ্যাক্সিলারেশন, কারণ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন আছে না। আমাদের গ্রাফটা তাই বলে দিয়েছে ইটস অ্যাক্সিলারেটিং গ্রাফ। কেমনে গ্রাফ বললো? কারণ গ্রাফে দেখলাম আমাদের টেকনিক্যাল পয়েন্ট হচ্ছে যে একটা স্লোপটা বাড়তেছে, এই গ্রাফের স্লোপটা হচ্ছে ভেলোসিটি, আর স্লোপটা যদি বাড়তে থাকে তাহলে ভেলোসিটি বাড়তে থাকে, আর ভেলোসিটি বাড়ছে মানে অ্যাক্সিলারেশন আছে। এটা আমরা নরমালি বুঝে নিয়েছি। এখন ওরা গ্রাফ আঁকাইছে, তোমাকে ধরে ধরে গ্রাফ আঁকাইছে আকাশে, এটা একটা পার্ট। আরেকটা পার্ট ছিল যে সেটা বলছে যে এই গ্রাফে কিছু সময় শুরুতে সাধারণত দেখা যাচ্ছে যে স্পিড কনস্ট্যান্ট মনে হচ্ছে, তাহলে পরে এই স্পিড কনস্ট্যান্ট মানে কি বুঝো? এই গ্রাফের স্পিড কনস্ট্যান্ট মানে কি বুঝো? এই গ্রাফ দেখে স্পিড কনস্ট্যান্ট মানে কি বুঝো? তখন বলবা যে গ্রাফ, আমরা জানি ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট হচ্ছে স্পিড, ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট হচ্ছে স্পিড। আর এই গ্রাফে আমরা দেখছি, এই গ্রাফে দেখছি যে তোমার
ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট হচ্ছে স্পিড। তো আমাদের যখন গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট বা লাইনটা স্ট্রেট লাইন, তখন আমরা বুঝি যে স্পিড কনস্ট্যান্ট। ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্টই হচ্ছে স্পিড। তো এই গ্রাফে ডিস্টেন্স টাইম গ্রাফে আমরা দেখেছি যে মানে ডিস্টেন্স টাইম গ্রাফে যখন গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট তখনই আমরা বলছি স্পিড কনস্ট্যান্ট। গ্রেডিয়েন্টটা মানে বুঝতে পারছো? গ্রেডিয়েন্ট মানে যে ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট মানে যে স্পিড, এটা জানো তো? Yes, sir. তাহলে আমাদের যেখানে গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকবে বা লাইন স্ট্রেট লাইন থাকবে, সেখানে তো আমরা বলবো কনস্ট্যান্ট স্পিড, নাকি? Okay, sir. বুঝতে পেরেছি। স্যার স্যার 6B পার্ট 1 এ কি স্যার 6B পার্ট 1 আমি লিখেছি যে লাইনটা ইকুয়াল, মার্কস স্কিমে মিলে হচ্ছে এটা স্যার। আচ্ছা, এবার দেখো 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা একটু বলে দিই। Figure 1.1 shows the distance time graph for two cyclists A and B. They start at 500-meter race together but finish the race at different times. They start a 500-meter race together but finish the race at different times. তাহলে দেখো ওরা কিন্তু এই 500-meter রেস করতেছে। এটা একটা ভালো কোশ্চেন, করানো উচিত। 500-meter রেস করতেছে, কাজে যে আগে 500-মিটারে যেতে পারবে সেই ফার্স্ট। বলো তো কে ফার্স্ট, এ না বি? স্যার এ স্যার। স্যার এ হচ্ছে ফার্স্ট, কারণ এর টাইমটা কম লেগেছে, এ আগে চলে গেছে। এর টাইম হচ্ছে বি এর থেকে আগে, অথচ 500-মিটারে এ আগেই চলে গেছে, বি আর পরে আসে। এখন আমরা বলতেছে, কোশ্চেনটা বুঝে নিলাম। 500 meters. Use figure 1.1 to determine the distance between A and B at time 20 seconds. The distance between A and B এর মধ্যে distance by 20, তাহলে এটা হচ্ছে 20 তে A আর B এর মধ্যে দেখো তো কতটুকু ডিফারেন্স আছে। এটা হচ্ছে B আর এটা হচ্ছে A। ডিফারেন্সটা 60। Yeah, I got 60 as well. হ্যাঁ, তার মানে A2 হিসাব করে 60 না? তাহলে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার, 60 মিটার। আনসার হচ্ছে 60 মিটার। ইউ আর রাইট, মিলে গেছে তোমাদের। 60 মিটার। The difference in time taken by A and B for the race. The difference in time taken. তাহলে টাইমের মধ্যে ডিফারেন্স কত রেসে? Sir, how it comes 60? How it comes 60? এই যে দেখালাম যে, আবার দেখো ভালো করে। 20 সেকেন্ডের কথা বলছে। 20 সেকেন্ডে ওর কত আছে? বি কোথায় আছে? 200 মিটার, তাই না? At 20 seconds, B travels 200 meters. A travels 260, না? 260 মিটার। ডিফারেন্স কত? 60 মিটার। 60 meter. বুঝতে পারছো? Yes, sir. জিজ্ঞেস করছি এটা। এখন একবার বলছে ডিসটেন্সের ডিফারেন্স, একবার বলছে টাইমের ডিফারেন্স। এবার বলতেছে বলো তো, যে তুমি যখন ডিফারেন্স ইন টাইম টেকেন বা এ এন্ড বি ফর দ্য রেস, এই রেসের তাদের মধ্যে টাইমের ডিফারেন্স কত? সেও পৌঁছে গেছে 500 মিটার। কত সময় বলো তো? 38। আর বি, হ্যাঁ, বি পৌঁছে গেছে 500 মিটার, সেটা হচ্ছে কত? 50। তাদের টাইম ডিফারেন্স কত? 12 seconds. 30. Sorry, 12 seconds. মাইনাস 38 কত হয়? 12 সেকেন্ড।
আচ্ছা, যারা অক্সফোর্ড স্টুডেন্ট আছে এখানে তাদেরকে বলছি, তাদেরও একটা গ্রুপ আছে এবং গ্রুপে তোমাদের পরীক্ষার সিলেবাস বা তোমাদের ফ্রি টাইম কখন ক্লাস করতে পারবে সেটা মেনশন করো। সব স্কুলে মেনশন করো, কারণ তোমাদের মেনশন না করলে আমি ক্লাস করতে পারছি না। যারা ওই নতুন স্কুল ওয়াইজ গ্রুপে অ্যাড হতে পারো নাই, তারা ওই আমার নাবিলের সাথে যোগাযোগ করো বা তুমি রিকোয়েস্ট পাঠাও Sir, গ্রুপে। Friday এর exam timing কি? ওটা আগের মতোই সারাদিনই টাইম পরীক্ষা দেওয়া, সকালে আর সন্ধ্যায় অপশন। মর্নিং হতে পারবে, ইভিনিং হতে পারবে, কয়েকটা স্লটগুলো লিখে দেবো আজকে রাত। আচ্ছা, লেজেন্ড থেকে পেপার কালেক্ট করা যাবে? হ্যাঁ করা যাবে আগের দিন, কালকে। সাইক্লিস্ট সি স্টার্টস দ্য রেস এট দ্য টাইম, বাট কোশ্চেন আনার সময় নাবিলাকে ফোন করে যায়, যাতে বাই চান্স ওরা রেডি না থাকে ঘুরে না আসতে হয়। সাইক্লিস্ট সি যেটা আছে, সি আরেকজন সাইক্লিস্ট, start the race at the same time as A and B and covers the first 200 meter, first 200 meter of the race at a constant speed of 5.0 meter per second. ঠিক আছে, সি রেস রান করছে সেম টাইমে এ বি এর মতো এবং covers the first 200 meter of the race at constant speed of 5 meter per second. 5 meter per second constant speed এ সে গেছে। He then accelerates and finishes the race at t equals to 60 seconds. তারপর সে 60 সেকেন্ডে তার রেস ফিনিশ করছে। On figure 1.1, draw the distance time graph for cyclist C. Cyclist C এর জন্য ডিস্টেন্স টাইম গ্রাফ রাখতে হবে। তাহলে পরে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে তাহলে আমাদের 20 যায় তোমার প্রথম 40 স্যার সেকেন্ড। আমার আরেকটা ক্লাস রয়েছে, আমি কি লিভ দিতে পারি? হ্যাঁ লিভ নাও। আমরা এখানে বলতেছি যে তোমার 200 মিটার অফ দ্য রেস এবং সে 5 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট স্পিডে যায়। ঠিক আছে, হি দেন অ্যাক্সিলারেটস এন্ড ফিনিশেস দ্য রেস এট t equals to 40। তার মানে কিন্তু আমাকে এখানে যে কাজটা করতে হবে বুঝতে পারছো তোমরা, তোমার একটা স্ট্রেট লাইন আঁকবা, সেটা হচ্ছে 200 মিটার এট 40 সেকেন্ড। তার মানে আমরা এটা আঁকবো যে এরকম 200 মিটারের জন্য আমাদের হচ্ছে 40 সেকেন্ড পর্যন্ত হরাইজন্টাল লাইন আঁকলাম, কারণ সে কনস্ট্যান্ট স্পিডে যায়। কনস্ট্যান্ট স্পিডে যায় বলতে গেলে তো হবে না, অরিজিন থেকে টানতে হবে। তারপর হচ্ছে 40 to 100 এই যে পয়েন্ট থেকে পরের মুভমেন্টটা কেমন সেটা আমরা দেখি। পরের মুভমেন্টটা হলো গিয়ে এখান থেকে 40 যেটা আছে সেটা, সেখান থেকে আমরা 60 পর্যন্ত যাব, যেখানে 60 তে গেলে আমাদের স্পিড গেইন করব আমরা কত, 500। মানে আমরা তো এখন এখান থেকে he then accelerates and finishes the race. এখন আমাদের এই স্পিড বাড়াইতে হবে, এবং 60 সেকেন্ডে আমরা যাই, যে 60 সেকেন্ডে যাই তাহলে পরে আপনি কি আঁকছেন? হ্যাঁ আপনি কি আঁকছেন? হ্যাঁ না হ্যাঁ ডাকছি, দেখা যায় ও লেখা দেখা যাচ্ছে না, ও হ্যাং হয়ে গেছে নাকি? প্রবাবলি। ও তাহলে দেখি তো, বড় হচ্ছে না স্যার দেখা যাচ্ছে না। ও আচ্ছা কিন্তু স্যার আই কান্ট সি এনিথিং। স্যার আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা সেম স্যার। Screen, but I can't see what are you drawing. ওকে আমি 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 দিচ্ছি, আবার এটাই হয়ে গেছে স্ক্রিন। ওকে স্যার। এটা হচ্ছে ঠিক করে দিচ্ছি আপনি। স্যার লিভ দিতে পারি? হ্যাঁ দরকার হলে লিভ নাও, রেকর্ডিংটা দেখে নিও, আমি কোশ্চেন শেষ করে তারপর ছাড়ছি। তোমার রেকর্ডিংটা দেখে নিও, হ্যাঁ লাস্টের পার্টটা দেখে নিও। এই কোশ্চেনটা অবশ্যই লাগবে পরীক্ষায়, যদি তোমাদের আটকে যাও তাহলে এটা রেকর্ডিং দেখে নিও, নিজেই করে ফেলতে পারবে, খুব সহজ। স্যার এটার সলিউশন পিডিএফটা আরেকবার দিতে পারবেন গ্রুপে?
আমি কোথায় আছি দেখো এখন কি হলো? আসতেছে না কেন এটা? এরকম তো। জাস্ট আমার চলে আসছে এখানে, আর কিছু না। এখন 40 সেকেন্ড থেকে যে বাকি 60 সেকেন্ডের কথা বলছে, এটা অ্যাক্সিলারেটস। এখন ডিস্টেন্স টাইম গ্রাফে অ্যাক্সিলারেশন তুমি কিভাবে দেখাবা? এখন তুমি এক কাজ করতে পারো, যে সেটা হলো তুমি একটা স্লোপ দিয়ে দিয়ে দাও, যে তুমি এনি কাইন্ডস অফ তোমার এখান থেকে তুমি কার্ভ দিয়ে দিতে পারো, কারণ ওখানে তোমার হচ্ছে 60 সেকেন্ডের ইস্যু। 60 সেকেন্ডে সে রেস্ট ফিনিশ করে, রেস্ট এখানে ফিনিশ হয়, এটা হচ্ছে 60 সেকেন্ড। তার মানে এখান থেকে তুমি একটা কার্ভ দিয়ে তুমি এই পর্যন্ত নিয়ে যাও। তার মানে এই কার্ভটা দেওয়া মানে কিন্তু আমরা বোঝাচ্ছি প্রথমে কার্ভ। তার মানে আমরা বলতে পারি যে ফার্স্ট 50 সেকেন্ড আমাদের, সরি 40 সেকেন্ড he was moving with constant speed, then accelerates না, তারপর তার যেহেতু সে আমরা এখানে গ্রাফটা যে এঁকেছি সেটা হচ্ছে then he accelerates up to 60 সেকেন্ড। স্যার 40 সেকেন্ড কিভাবে আসলো? কি করেছে আমি বলে নাই? স্যার 5 পয়েন্ট না। No, sir, এখানে তো 40 সেকেন্ড বলেনি। ইয়েস স্যার। আচ্ছা, আমি আবার পরে কোশ্চেন দাও। Figure 1.1 shows the distance time graph for two cyclists A and B. They started 500-meter race together but finished the race at different times. So the distance between A and B at the time together gelo, the difference we gelo. Cyclist C starts the race at the same time as A and B and covers the first 200 meter of the race at a constant speed of 5 meter. ঠিক আছে? তাহলে constant speed যদি হয় 5 meter, তারপর he then accelerates and finishes the race at 60 seconds. 60 seconds রেস ফিনিশ করেছে, বাট তার ছিল কনস্ট্যান্ট স্পিড 5 মিটার। ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট স্পিড যদি তার থাকে 200 মিটার, যদি তোমার দেখো যদি তার সে 200 মিটার, ঠিক আছে, যায় কনস্ট্যান্ট স্পিডে, constant speed which is 5 meter per second, তাহলে তুমি বলো কত সময় লাগছে এই যে 200 মিটার পর্যন্ত সে 5 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট স্পিড যায়, তার টাইম কত লাগবে? আমরা জানি v equals to d by t। তাহলে আমরা তো টিটা পাবো না, আমরা t equals to d by v, তাহলে d হচ্ছে 200 আর v হচ্ছে আমাদের 5, কত হয় 40 সেকেন্ড। এভাবে আমরা 40 সেকেন্ড পর্যন্ত দেখাবো, যেহেতু 5 মিটার পার সেকেন্ড স্পিডে যায়, এই 40 মিটার পর্যন্ত আমরা 40 সেকেন্ড পর্যন্ত দেখাবো সে এই কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে। এই জন্য আমাদের গ্রাফটা ছিল এরকম প্যাটার্ন, যে এটা ছিল কনস্ট্যান্ট স্পিড। ঠিক আছে? এবং এই 200 মিটার পর্যন্ত কনস্ট্যান্ট স্পিড মানেই এই মাঝখানে টাইম কনজিউম হচ্ছে 40 সেকেন্ড। 40 থেকে পরে যেহেতু বাকি 60 সেকেন্ড সময় সে তার রেঞ্জ কভার করেছে, তুমি যেভাবেই দাও স্ট্রেট লাইনও দিতে পারো, এটা আমরা জানি না, এটা অনুমান ভিত্তিক আমরা করেছি এবং অনুমান ভিত্তিক করতে বলছি। মার্সেল বলেছে এটা স্ট্রেট লাইন হতে পারে, কার্ভ হতে পারে, এনি স্ট্রেট লাইন অর কার্ভ হুইচ ইজ মিনিং অ্যাক্সিলারেশন ফার্দার, আদারওয়াইজ তো সে যে বুঝতে পারবে না। এটা হচ্ছে ওই অ্যাক্সিলারেশনটা বড়, এবং অ্যাক্সিলারেশন হওয়ার কারণে সে দেখা যায় 60, যেখানে আগে এত পিছনে ছিল, পরে কিন্তু সে কভার করে ফেলেছে। বুঝতে পেরেছো তোমরা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে হয়ে গেল এটা। ক্যালকুলেট দ্য এভারেজ স্পিড অফ দ্য সাইক্লিস্ট, শেষ। তাহলে এভারেজ স্পিড হচ্ছে আমরা বের করতে পারি যে ডিস্টেন্স ইকুয়ালস টু হচ্ছে স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, সো v ইকুয়ালস টু d বাই t, তার মানে হচ্ছে 500 বাই, পরীক্ষা কিন্তু এটা আসতে পারে 500 বাই 60, দ্যাট ইজ 8.3 মিটার পার সেকেন্ড। যেটা আমি করাই নাই সেটা পরীক্ষা দিব না, বাট এখানে অনেকগুলো করেছি যেগুলো থেকে আমার অনেক কোশ্চেন দেওয়ার সুযোগ আছে। 50 মার্কের কোশ্চেন তুমি খুব বেশি দিতে পারবো না,
আবার ওখানে ইয়েও আছে, ফিজিক্যাল কোয়ান্টিটিও আছে। কাজে যেগুলো করেছি দোজ আর মানে গুড এনাফ। তোমাদের যা ওয়ার্কশিট দিচ্ছে এগুলো ভালো করে পড়ো, যেগুলো আমি করাইছি সেগুলো ভালো করে পাও, তাহলে তুমি ভালো মার্ক পাবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো। Sir, question number 5B এর part 2 এর answer কি 8.3 meter per second আসে? হ্যাঁ স্যার আমার সলিউশনটা ডিফারেন্ট হয়েছে কিন্তু অ্যানসারটা কারেক্ট হয়েছে স্যার। আচ্ছা হোক, তাই তো। আচ্ছা, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।